দেখেন, নালচ অর্থ তারিখ, নালচ অর্থ তারিখ, ও অর্থ কি এবং, হ্যাঁ, ইউইল অর্থ হচ্ছে ভার। তাহলে তারিখ এবং বার, হ্যাঁ। আচ্ছা, তাহলে যদি একটু স্ক্রল করে নিচে যাই, আজকে 5 নাম্বার অধ্যায়ের আমরা যদি একটু সরাসরি গ্রামারে চলে যায়, দেখেন এখানে আছে কি মুনবব। মুনবব অর্থ কি গ্রামার, মুনবব অর্থ গ্রামার, হ্যাঁ। আচ্ছা, এখানে আছে মুনবব, খেয়াল করেন, মুনবব, মুনবব অর্থ গ্রামার বা ব্যাকরণ, বাংলাতে বলে ব্যাকরণ, ব্যাকরণ। আচ্ছা, এই যে এখানে একটা গ্রামার আছে এ, এ অর্থ কি, এ, এ অর্থ হচ্ছে এটা একটা কিন্তু সংযুক্ত স্বরবর্ণ, এটা একটা কিন্তু একটা সংযুক্ত স্বরবর্ণ, আবার এটা একটা গ্রামার। এটার অর্থ হচ্ছে এ, একার উন্তস্ত বা তে কাতে, ঠিক আছে। তাহলে এই যে এটা অর্থ হচ্ছে এ, অ, তে। এখন কথা হচ্ছে এ গ্রামার এ, অ, তে, এ বাংলাটা এটা কখন এ হবে, কখন অ উন্তস্ত হবে, কখন তে কাটতে হবে, এটা সম্পূর্ণ হবে কি সেন্টেন্সের উপর নির্ভর করবে, ঠিক আছে। তাহলে এ হচ্ছে, যদি আমি এক্সাম্পল বলি আমাকে, 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 তাহলে আমাকে, একে এর পিছনে কি একার আছে না, এই যে একার, তাহলে আমাই, আমাই, তাহলে কি আমাই, তাহলে এই যে আমাই, আমার উনতাস্ত আছে না। যদি বলি আমাতে, যদি বলি আমা, আমাতে, তাহলে কি তে কাতে আছে, তাহলে এটা সেন্টেন্সের উপর নির্ভর করবে কখন এ হবে, কোনটা উনতাস্ত হবে, কখন তেই কাটতে হবে, ঠিক আছে। আর সিগান অর্থ কি, এ সিগান অর্থ কি সময়, এ সিগান অর্থ কি সময়, তাই এ অতে সময়, এ অতে সময়, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা যদি এই গ্রামারের একটা উদাহরণটা একটু ক্লিয়ার করি, তাহলে উদাহরণগুলো দেখি, তাহলে একটু ক্লিয়ার হয়ে যাব। স্ক্রল করে একটু নিচে আসি, হ্যাঁ। আচ্ছা, দেখেন একটু নিচে আসেন, তাহলে দেখেন এখানে গ্রামার আছে কি, এখানে গ্রামার মুনবব ইল, গ্রামার এক, মুনবব ইল, গ্রামার এক, ব্যাকরণ এক, ব্যাকরণ এক, তাহলে ব্যাকরণ এক, এ অর্থ কি এ, অ, তে, এই যে একটু আগে পড়ালাম এ, অ, তে। আর সিগান অর্থ কি সময় অর্থে ব্যবহৃত, সিগান অর্থ কি সময়। আচ্ছা, একটু যদি আমরা স্ক্রল করে নিচে যাই, তাহলে একটু উদাহরণটা দেখতে পারবো আমরা, যদি স্ক্রল করে একটু নিচে যাই তাহলে উদাহরণটা দেখতে পারবো। যদি একটু স্ক্যান করে দেখার, কি বলছে বলেন তো, উ, অ, উ, অ, উ, উ, অরিয়ইল অর্থ কি, এই যে উ অরিয়ইল অর্থ কি সোমবার, উ অরিয় ইল অর্থ সোমবার, আর এ অর্থ কি এ অতে, তে উ অরিয় ই রে সোমবারে, সোমবারে, সোম, সোমবারে, সোম বা রে, এই যে একার আছে না, তাহলে এই সোমবারে, ইল হাদা অর্থ কি কাজ করা। আমি বলছিলাম গত ক্লাসে হাদা থাকলে প্রেজেন্ট টেন্সে কি হবে, বলছিলাম হাদা থাকলে প্রেজেন্ট টেন্সে কি হবে ইল হাদা, যে ইল, ইল হাদা, ইল হাদা, হাদা অর্থ কি করা, ইল হাদা তো কাজ করা, বলছিলাম প্রেজেন্ট টেন্সে হাদা থাকলে কি হবে হেও, তাহলে উ অর ইয় ই রে সোমবারে, ইল হাদা থেকে ইল হেও অর্থ কি সোমবারে কাজ করে। তারপর হচ্ছে কি খুমিও ইল অর্থ কি, খুমিল অর্থ কি, স্যার শুক্রবার, হ্যাঁ, কুমিই রে, কুমুইও ই রে শুক্রবারে, শুক্রবারে, শুক্র, শুক্রবারে, শুক্রবারে, এদের এ কার আছে শুক্রবারে, ইয়ং হুয়া অর্থ কি সিনেমা, রুলটা হচ্ছে পার্টিকেল, তো ইয়ং হুয়া রুল সিনেমা, বুধা থেকে বুয়ায়ো, বুধা থেকে কি হয়েছে বুয়ায়ো, প্রেজেন্ট টেন্সে বলছে বুধা, বুধা থেকে বুয়ায়ো হয়, বুধা থেকে বুয়ায়ো, কবে হয়েছে, বুধা অর্থ কি দেখা, বুধা অর্থ দেখা, বুধা থেকে বুয়ায়ো, বুধা থেকে বুয়ায়ো, বুধা থেকে কি বুয়ায়ো, তাহলে খুম ইউই রে শুক্রবারে ইয়ং হোয়ারুল সিনেমা, বুধা থেকে বুয়ায়ো অর্থ কি সিনেমা দেখি। আমি যদি আরেকটু উদাহরণ চাই, জুমাল অর্থ কি সাপ্তাহিক ছুটির দিন, জুমা রে, জুমা রে অর্থ কি সাপ্তাহিক ছুটির দিন, আমি এটাকে বলি শুক্রবার, তাহলে জুমা রে শুক্রবারে, সুইদা অর্থ কি বিশ্রাম নেওয়া, সুইদা থেকে শুয়েও, সুইদা থেকে কি শুয়েও, হ্যাঁ, বুঝতে পারছেন। জি স্যার। আচ্ছা, তাইলে এ অর্থ কি এ, অ, তে, কখন এ হবে, কখন উনতাস্ত হবে, কখন তে কাটতে হবে, এটা হবে সেন্টেন্সের উপর নির্ভর করবে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে
আমরা যদি একটু স্কিপ করে নিচে আসি তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাব, থেওয়াটা একটু যদি ক্লিয়ার করি আমরা। আচ্ছা, দেখেন এটা হচ্ছে 1 নাম্বার থেওয়া। হ্যাঁ, 1 নাম্বার থেওয়া কি বলছে দেখেন, থেহুয়া অর্থ হচ্ছে কি কথোপকথন, কথু কথু প কথন, কথোপকথন। ইল অর্থ কি, ইল অর্থ এক, ইল অর্থ কি এক, তাহলে কথোপকথন এক। আচ্ছা, এখানে দুজন ব্যক্তিরা দেখা যাচ্ছে, একজনের নাম হলো খাল্লু, আরেকজনের নাম হলো কি ফুখাম। একজনের নাম কি খাল্লু, 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 আরেকজনের নাম কি ফুখাম। আচ্ছা, খাল্লু প্রশ্ন বলতেছে ফুখাম সি, ফুখাম অর্থ কি, ফুখাম সি অর্থ কি সাহেব, ফুখাম সাহেব জুমার অর্থ কি সাপ্তাহিক ছুটির দিন, তাহলে জুমারে সাপ্তাহিক ছুটির দিনে, সাপ্তাহিক ছুটির দিনে, নে দিনে, দি নে, এই যে নে অর্থ কি আকার একার আছে, জুমারে সাপ্তাহিক ছুটির দিনে, মু অর্থ কি, মু অর্থ কি, হাদা থাকলে প্রেজেন্টেন্সে কি হয় হেও হয়, হাদা থাকলে প্রেজেন্টেন্সে হেও হয়, তাহলে করা থেকে করেন, করা থেকে করেন বা কর, তাহলে এখানে প্রশ্নবোধক চিহ্ন, তাহলে প্রশ্ন করছে, তাহলে ফুখাম সি, ফুখাম সাহেব জুমারে সাপ্তাহিক ছুটির দিনে মু কি হাদা থেকে হেয়ত কি করেন, তাহলে সাপ্তাহিক ছুটির দিনে আপনি কি করেন। পরে ফুখামে উত্তর দিছে, দেখেন ফুখামে উত্তর দিছে, এখন সাপ্তাহিক ছুটির দিনটা কি আমাদের যদি বলি শুক্রবার এবং শনিবার, আর কুরিয়াতে হচ্ছে শনি এবং রবি, তাহলে ফুকামে উত্তর দিছে থুই ইও ই রে শনিবারে, শনিবারে, এই যে এ অর্থ কি এ অতে, তাহলে থুই ইও ই রে শনিবারে, হানগু গরুল, হানগু অরুল অর্থ কি, হানগু গরুল অর্থ কি কোরিয়ান ভাষা। দেখেন ম্যাডাম একটু খেয়াল করেন, হানগুক, হানগুক অর্থ হচ্ছে কোরিয়া, হান হানগুক অর্থ হচ্ছে কোরিয়া, হ্যাঁ 9টা তো অলরেডি বাজে, হানগুক অর্থ কোরিয়া, খেয়াল করেন হানগুক অর্থ হচ্ছে কোরিয়া, আর এই যে যখন হানগুকের সাথে অরুল বসবে, এই অরুলটা বসবে তখন হয়ে যাবে কি কোরিয়ান ভাষা। শুধু হানগুক অর্থ কি কোরিয়া, যখন ও হানগুকের সাথে অরুলটা বসবে তখন কি হয়ে যাবে, তখন কি হবে কোরিয়ান ভাষা কোরিয়ান হবে। ভাষা হয়ে যাবে, রাইট, তখন হয়ে যাবে কোরিয়ান ভাষা। তাহলে খুংবু হাদা, আমরা জানি খুংবু হাদা অর্থ কি, খুংবু হাদা অর্থ কি অধ্যয়ন করা, তাই খুংবু হাদা থাকলে প্রেজেন্ট টেন্সে কি হয় হেও হয়, তাহলে কি হবে খুংবু হেও। তাহলে বলছে থু ইয়ই রে শনিবারে হানগু গরুল কোরিয়ান ভাষা খুংবু হেও অর্থ কি অধ্যয়ন করে বা করি, আমি শনিবারে শুধু কি করি কোরিয়ান ভাষা বা কোরিয়ান কোরিয়ান অধ্যয়ন করি। হ্যাঁ, তাহলে আর বাকি আছে কি রবিবার, তা ইর ইরে, ইর ইল অর্থ রবিবার, ইর ই রে অর্থ রবিবার রে, ইর ই রে রবিবার রে অর্থ হচ্ছে উন্দুং হাদা অর্থ ব্যায়াম করা, তাহলে উন্দুং হেয়, উন্দুং হাদা অর্থ কি ব্যায়াম করা, উন্দুং হাদা থেকে উন্দুং হেয়, আমি কি ব্যায়াম করি, শনিবারে ওই তো বই পড়ি আর রবিবারে কি ব্যায়াম করি। আচ্ছা, তারপর যদি আবার একটু নিচে আসি, খালুয়া প্রশ্ন করতেছে অনুরুন, অনুরুন অর্থ আজ, অনুল অর্থ আজ, আর নুনটা পার্টিকেল, অনুরুন আজ মু অর্থ কি, মু অর্থ কি হাতা থেকে হে অর্থ কি করেন, তাহলে আজকে কি করেন জিজ্ঞাসা করছে হুকাম সাহেব আজকে কি কি করেন। ওরা কি বলছে দেখেন, বলতেছে দেখেন, বলছে অনুরুন অর্থ কি আজ, অনুরুন অর্থ আজ, কি বলছে দেখেন অনুরুনত আজ, অনুরুনত আজ, ইয়ং হওয়া তো কি সিনেমা, সিনেমা, সিনেমা ইয়ং হওয়ার তো সিনেমা, বুধা থেকে বই তো কি দেখি, হ্যাঁ দেখি। তাহলে অনুরুন আজ ইয়ং হুয়ারুল সিনেমা, বুধা থেকে বই তো কি দেখি। আমি যদি আরেকবার একটু ক্লিয়ার করি, কি বলছে দেখেন ফুখাম সাহেব জুমারে সাপ্তাহিক ছুটির দিনে মু অর্থ কি হাদা থেকে হে অর্থ কি করেন বা কর, তাহলে সাপ্তাহিক ছুটির দিন হইলে কি কর, পরে বললে থুই ইয় ই রে রবি শনিবারে হানগু গরুল কোরিয়ান ভাষা খংবু হেও অধ্যয়ন করি, আর ইরোই রে, ইরোই রে রিউলটা এখানে চলে যাবে, ই রে রবিবারে উন্দং হাদা তো কি ব্যায়াম করা, উন্দং হেও আমি কি রবিবারে ব্যায়াম করি।
পরে বলছে অনুল অর্থ আজ, অনুরুন আজ, মু অর্থ কি, অনুরুন আজ কি, হাদা থেকে হে অর্থ কি করেন বা কর, কি করেন, অনুরুন মু হেও আজ কি করেন। পরে বলছে অনুরুন অর্থ আজ, ইয়ং হুয়ারুল অর্থ কি সিনেমা, ভূতা থেকে ভুয়াই অর্থ কি দেখি। তাহলে আজকে আমি কি করে সিনেমা দেখি। সিনেমা দেখতে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের এই থিওরি নিয়ে কোনো প্রশ্ন আছে? না। আচ্ছা, তাইলে না ভিডিও স্যার। ভিডিওগুলা কি ফলো টলো করেন, কিছু দেখেন? জি জি স্যার। স্যার, আচ্ছা, সমস্যা না হলে আপনাদের দেখা একটা দরকার নাই, ছবি সমস্যা হলে দেখলাম দেখবেন। একটা। আচ্ছা আচ্ছা, এখানে আমরা যদি একটা উদাহরণ দেখি, নিচে দেখেন কি বলছে, একটা লোক দৌড়াইতেছে, এই যে থুই উইল অর্থ শনিবারে দৌড়াইতেছে, আরেকজন কি করতেছে রান্না করতেছে। আচ্ছা ঠিক আছে, থুই উইল অর্থ শনিবার, থুইল অর্থ কি শনি, শনিবার, আর উন্দুং হাত অর্থ কি ব্যায়াম করা, উন্দুং হাত অর্থ কি ব্যায়াম করা, উন্দুং হাত অর্থ ব্যায়াম করা। আচ্ছা, উন্দুং হাত ব্যায়াম করা, ইউরি হাত অর্থ কি রান্না করা, রান্না করেন। রান্না, রান্না করা। আচ্ছা, তাহলে রান্না করা। ইরু ইরে অর্থ রবিবারে, সুইদা অর্থ কি বিশ্রাম করা, আর থেললে ভিজন হলো তো টেলিভিশন, বুধ অর্থ দেখা। তাই এখানে রবিবার দেওয়া নাই, রবিবারে কোনো বিশ্রামও নিচ্ছে না, টিভিও দেখতেছে না, তাহলে এখানে একজন দৌড়াচ্ছে আর একজন রান্না করতেছে। দেখেন আমরা একটা উদাহরণটা দেখলে বলছে, গায়ে প্রশ্ন করছে, দেখেন থুই ই রে শনিবারে, থুই ই রে শনি বা রে অর্থ শনিবারে, মু অর্থ কি, মু অর্থ কি, হাদা থেকে হে অর্থ কি করেন, তাহলে শনিবারে কি করেন। আর উন্দুং হাদা অর্থ ব্যায়াম করা, উন্দুং হাদা অর্থ কি ব্যায়াম করা, তাহলে হাদা থাকলে কি বলছি হেয় হবে, উন্দুং হেয়, আমি কি ব্যায়াম করি। নিচ্ছানান শিনুন, নিচ্ছানান সাহেব, নিচ্ছানান শিনুন, নিচ্ছানান সাহেব, কি বলছে দেখেন, নিচ্ছানান শিনুন, নিচ্ছানান সাহেব, থুই রে শনিবারে, মুহেও কি করেন, নিচ্ছানান সাহেব আপনি শনিবারে কি করেন। পরে বলছে কি জনুন আমি, ইউরি হাদা অর্থ কি রান্না করা, ইউরি হাদা থেকে ইউরি হেও, আমি কি রান্না করি। ক্লিয়ার, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যদি একটু স্ক্রল করে নিচে যাই, তাহলে একটু দেখি কি আছে, দেখেন। আচ্ছা, এখন আমরা হচ্ছে খেয়াল করেন ম্যাডাম, গত ক্লাসে আমরা কি পড়ছিলাম, প্রেজেন্ট টেন্স, রাইট? গত ক্লাসে পড়ছিলাম কি প্রেজেন্ট টেন্স, আজকে পড়বো পাস্ট টেন্স। সেম প্রেজেন্ট টেন্সের মতোই আজকের পাস্ট টেন্সটা, শুধু নিচে বসবে, সাংসুরটা বসে যাবে, তাহলে পাস্ট টেন্স হয়ে যাবে। আমরা প্রেজেন্ট টেন্সের পড়ছিলাম আয়ো, অয়ো, হেয়ো আর কি ইয়েও, আজকে হবে আশ্রয়, অশ্রয়, হেসয় আর কি ইয়েসয়, সেম প্রেজেন্ট টেন্সের মতো, শুধু নিচে সাংসুর বসতে যাবে। আচ্ছা, আশ্রয় কখন বসবে, আশ্রয় দেখেন আস, আজ কখন বসবে, আবার থাকলে আশ্রয় কখন বসবে, দেখেন আশ্রয় কখন বসবে, খেয়াল করেন, আশ্রয় বসবে বারবে দা বাদ দেওয়ার পর, বারবের পিছনে যদি আ বা ও থাকলে, বারবে দা বাদ দেওয়ার পর বারবের পিছনে যদি আ বা ও থাকে, তাহলে হবে কি আশ্রয়, এই যে আস, আজ থেকে আশ্রয়, ঠিক খেয়াল করেন ম্যাডাম। তাহলে আমরা জানি খাদা অর্থ কি, খাদা অর্থ যাওয়া। যাওয়া, যাওয়া খাদার দা, আমি বলছিলাম না যখন টেন্সে রূপান্তরিত করবে তখন কি দাতা থাকবে না, দা থাকবে, থাকবে না। না। তা দা যদি না থাকে তাহলে নিচে আসেন, তাহলে থাকবে কি শুধু খা, শুধু কি খা। তাহলে আমি বলছিলাম ভার্বের দা বাদ দেওয়ার পর, ভার্বের পিছনে যদি আ বা ও থাকে, ভার্বের দা বাদ দেওয়ার পর ভার্বের পিছনে আ বা ও থাকলে কি আশ্রয়, তাহলে ভার্বের দা বাদ দেওয়ার পর ভার্বের পিছনে কি আ বা ও আছে, শর্তে মিলে, মিলে। জি স্যার। তাইলে তাইলে আশ্রয় কি মিলে, আশ্রয় মিলে। তাইলে যেহেতু আয়ের আশ্রয়ের মধ্যে একটা আ আছে আর খায়ের মধ্যে একটা আ লিখছি, সুতরাং একটা আ লিখলেই চলে। তাহলে আমি যেহেতু অটোমেটিক একটা আ লেখা আছে, তাই নিচে সাংসুদ দিতে হবে, তাহলে সাংসুদ দিয়া খাসয়, খাদা থেকে খাসয়, খাদা অর্থ কি যাওয়া, খাদা থেকে খাসয় তো কি গিয়েছিলাম, খাদা গিয়েছিলাম। থেকে খাসয় তো কি গিয়েছিলাম। আর প্রেজেন্ট টেন্সে কি হবে খাইও, প্রেজেন্ট টেন্সে কি হবে খাইও, হ্যাঁ। হাই। আচ্ছা, এটাও দেখাই দিলাম। জি
আর পরে হচ্ছে অশ্বয়। আচ্ছা, অশ্বয় কখন হবে? অশ্বয় কখন হবে দেখেন, অশ্বয় একটু দেখে নেন, অশ্বয় কখন হবে? অশ্বয়, অশ্বয় কখন হবে? বার্বের দা বাদ দেওয়ার পর বার্বের পিছনে যদি অ বা উ, অ বা উ থাকলে কি হবে? অশ্বয়। তাহলে আমি যদি একদম একদম এক্সাম্পল বলি, মক, মক, মক দা, মকটা অর্থ কি? খাওয়া। মকটা অর্থ কি? খাওয়া। দা বাদ দেওয়ার পর দেখেন তো বার্বের পিছনে আ বা ও আছে, অ বা ও আছে কিনা? আছে? আছে। ও আছে ও এখানে। আছে। তাহলে কি হবে? অশ্বয় হবে। তা দা বাদ দেওয়ার পর লেখেন মক, লেখেন দা বাদ দিয়ে লেখেন মক, আর মক আর অস, যে এখানে আর অশ্বয় সারি ডাইরেক্ট বসায় দেন, তাহলে কি হবে? মগজ সয়। হয়, ও। মগদা থেকে কি? মগজ সয়। মগদা অর্থ খাওয়া, মগজ সয় তো কি? খেয়েছিলাম। খেয়েছিলাম। আর প্রেজেন্ট টেন্সে কি হবে? মগয়, ম মগজ। গ অয়, মগয়। প্রেজেন্ট টেন্সে এটা কি হবে? মগয়। আচ্ছা, এখন আমরা জানি ইউরি হাদা। ইউরি হাদা অর্থ কি? ইউরি হাদা, রান্না করা। ইউরি হাদা অর্থ রান্না করা। খেয়াল করেন, ইউরি হাদা অর্থ রান্না করা। সরি, মুছে নি, দাঁড়ান। আচ্ছা, এবার হবে হেসয়। এবার কি হবে? হেসয়, হেসয়। খেয়াল করেন, হাদা থাকলে কি হয়? হেসয় হবে। বার্বের শেষে যদি হাদা থাকে তাহলে কি হবে? হেসয়। হাদা থাকলে, হাদা থাকলে কি হবে? হেসয়। তাহলে ইউরি হাদা, ইউরি হাদা অর্থ কি? রান্না করা। ইউরি হাদা, ইউরি হাদা, ইউরি হাদা তো রান্না করা। তাহলে পাস্ট টেন্সে যদি বাংলাতে বলি তাহলে পাস্টে কি হবে? বাংলাতেই বলেন হেসায়ও। না, বাংলাতে যদি ইউরি বলি, হেসায়ও। বাংলাতে রান্না বললে রান্না করেছি। করেছিলাম। রান্না করেছিলাম। তাহলে ইউরি হাদা থাকলে কি করেছিলাম। হবে? পাস্ট টেন্সে হেসেও। তে ইউরি লেখেন, ইউরি, ইউরি, ইউরি হাদা থেকে হেসেও, হাদা থেকে কি? হেসেও। আর প্রেজেন্ট টেন্সে কি হইব? হেইও। প্রেজেন্ট টেন্সে কি হয়? হেইও। হেইও। এই যে হেই। হেইও। প্রেজেন্ট টেন্সে হেইও, হাদা থেকে কি? হেসেও। হ্যাঁ, আচ্ছা, বুঝবেন না লেখা? জি স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে অশ্বয়। অশ্বয় কখন বসবে? আরে, ইয়শ্বয় কখন বসবে? স্যার, হ্যাঁ, হ্যালো জি বলেন। স্যার, এই হাদার ক্ষেত্রে কি ওই যে আ বা অ এই গামারটা আসবে না, এটা সরাসরি হ্যাঁ হবে না? না হেসায়ও না, এরকম। হাদা থাকলেই ডাইরেক্ট হেসু। এখানে আ উ কে মে এখানে দরকার নাই। হাদা মানে থাকা মানে এটাই কি? ডাইরেক্ট হেসু। পাস্ট হেসে- টেন্সে, প্রেজেন্ট টেন্সে হেও। মানে হ্যাঁ, এটাই অন্য কোনো আচ্ছা, গামার হবে না আর না কি। না, এনে কোন আর কোনো ইয়া নাই। তাহলে ইয়শ্বয় কখন বসবে দেখেন, ইয়শ্বয় কখন বসবে? ইয়শ্বয়, ইয়শ্বয় কখন বসবে? আচ্ছা, মাসিদা, বার্বের দা বাদ দেওয়ার পর বার্বের পিছনে ই থাকলে ইয়শ্বয়। খেয়াল করেন, তাহলে মাসিদা অর্থ কি? মাসিদা, মাসিদা অর্থ কি? পান করা। মাসিদা অর্থ কি? পান করা। পান করা। তাহলে দাটা থাকবে না, থাকবে কি? মাসি। থাকবে কি? মাসি, মাস। এ ইটা থাকবে না। বার্বের দা বাদ দেওয়ার পর বার্বের পিছনে ই থাকে, তাহলে ইয়স্য। তাই বার্বের পিছনে ই আছে, তাহলে ই থাকার কারণে ইটা উঠে যাবে। তাহলে উঠছে হচ্ছে কি? মাসিয়স্যয়, মাসিয়স্যয়। মাসিদা থেকে মাসিয়স্যয়, মাসিদা থেকে কি? মাসিয়স্যয় অর্থ কি? খেয়ে পান করে ছিলাম। মাসিদা থেকে কি? মাসিয়স্যয়। তাহলে আমি জানি আশ্রয়, অশ্রয়, হেস্যয় আর ইয়স্যয়। ইয়স্যয় কখন বসবে আমরা কি বুঝতে পারছি? জি জি স্যার। স্যার। আমরা পাস্ট টেন্সে কোনো সমস্যা হবে না তো, নাই তো? না স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা একটু নিচে যাই। আমরা পাস্টের গ্রামারটা সমাধান করলাম। আচ্ছা, আমরা যদি একটু নিচে যাই স্ক্রল করে, তাহলে আমরা কিছু উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা দেখলে আমরা কি দেখবে? ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, দেখেন কি বলছে এখানে। উদাহরণে কি বলছে? বলছে জাংনিয়ন, উচ্চারণটা কি হবে? জাংনিয়ন। জাংনিয়ন অর্থ কি বলেন তো? জাংনিয়ন মানে গত গত বছর। বছর।
তা জাং নিয় নে এদের এই অর্থ কি গত বছরে, গত বছরে। রে তাহলে গত বছর কথাটা কি প্রেজেন্ট না পাস্ট? পাস্ট পাস। হানগুগে অর্থ কোরিয়াতে, জাং নিয়নে গত বছরে, হানগুগে কোরিয়াতে, উদা থেকে ওয়াসয়, উদা থেকে কি ওয়াসয় অর্থ কি এসেছিলাম, এসেছিলাম এসেছিলাম। তাহলে গত বছর কি এসেছিলাম, গত বছর কোরিয়াতে এসেছিলাম। আচ্ছা, অজে অর্থ কি গতকাল, অজে অর্থ গতকাল, গতকাল কি পাস্ট টেন্স, তাহলে পাস্ট, পাস্ট টেন্স মানে পাস্ট। পাং অর্থ কি রুটি, উল্লুলটা পার্টিকেল, তাহলে অজে অর্থ গতকাল, পাঙ্গুল অর্থ রুটি। তাই গতকালকে রুটি, মগদা অর্থ কি খাওয়া, তাহলে গতকালকে যেহেতু হয়েছে তাহলে আমরা কি খেয়েছিলাম, মগদা থেকে মগজসয়, মগদা থেকে কি খেয়েছিলাম, খেয়েছিলাম, মগদা থেকে মগজসয়। তাহলে অজে গতকাল, পাঙ্গুল রুটি, মগদা থেকে কি মগজসয় অর্থ কি গতকালকে রুটি খেয়েছিলাম। তারপর সে জিনানজু, জিনানজু অর্থ হচ্ছে আমরা জানি গত সপ্তাহে, তাই জিনানজু এ গত সপ্তাহে, সুফিং হাদা অর্থ শপিং করা, তাহলে হাদা থাকলে পাস্ট টেন্সে কি হেসয়, বলছে হাদা থাকলে কি এসয়, এই যে শপিং হেসয়, শপিং করে ছিলাম, শপিং করে ছিলাম, হ্যাঁ শপিং, শপিং হাদা থেকে শপিং এসয় অর্থ কি শপিং করে ছিলাম। ক্লিয়ার? জি স্যার আচ্ছা, তো যদি নিচে যাই আমরা স্ক্রল করে দেখতে পারবো থিওয়াটা আমরা একটু সমাধান করব। দেখেন নিচে একটা থিওয়া আছে, এটা মোটামুটি পাস্ট টেন্স দিয়েই থিওয়াটা আলোচনা করা হয়েছে। আচ্ছা, দেখেন এখানে সম্ভবত জন্মদিনটার যাই কিছু পালন করতেছে, একজন হচ্ছে ফুয়াং, একজনের নাম হচ্ছে ফুয়াং আর হচ্ছে থারা, দুজন আলোচনা করছে। ফুয়াং এ বলতেছে স্যাঙ্গিল অর্থ কি স্যাঙ্গিল জন্মদিন, স্যাঙ্গিরি জন্মদিন জন্মদিন, স্যাঙ্গিল অর্থ হচ্ছে জন্মদিন, স্যাঙ্গিল অর্থ জন্মদিন, অঞ্জে অর্থ কি কখন বা কবে, অঞ্জে অর্থ কি কখন বা কবে কবে, আর ইয়েও দিয়ে ইনফরমাল সেন্টেন্সে প্রশ্নবোধক চিহ্ন প্রশ্ন করছে। তা স্যাঙ্গেরি অর্থ জন্মদিন, অঞ্জে ইয়েও অর্থ কি কখন, বলছে অঞ্জে কখন ইয়েও জন্মদিন কখন, মানে প্রশ্ন করছে। পরে বলছে উ উয়াল, উ অর্থ কি পাঁচ, উয়াল অর্থ মাস, তাহলে এটা সাইনও করে হবে, তাহলে উ উয়াল 5 মাস, ই শিব, ই শিব অর্থ কি 20, ইল অর্থ কি 20 তারিখ, তাহলে ই শিবিল অর্থ 20 তারিখ, তাহলে ই শিবিরিয়েও, ই শিবি, ই শিবিরিয়েও অর্থ হচ্ছে 5 মাসের 20 তারিখে কি বলছে জন্মদিনটা কত কখন 5 মাসের 20 তারিখ। আচ্ছা, এখন তারিখ উনি জিজ্ঞাসা করছে জন্মদিন কখন, উনি বলছে 5 মাসের 20 তারিখ। এখন কি 5 মাসের 20 তারিখটা আমরা এইটুকু বুঝতে পারতাছি না যে সামনে মনে হয় সম্ভবত 5 মাসের 20 তারিখ, তাই না? আমরা তো এই কথাটা এইটুকু বুঝতে পারতেছি। আচ্ছা, পরে আবার জি জিজ্ঞেসে স্যাঙ্গেরি এ অর্থাৎ জন্মদিনে, মু অর্থ কি, মু অর্থ কি হাদা অর্থ করা, আর পাস্ট টেন্সে কি হেসয় করেছেন, করেছেন, তাহলে করেছেন তার মানে আমরা কি বুঝলাম জন্মদিনটা চলে গেছে। সেঙ্গেরি এ জন্মদিনে, মু অর্থ কি হাদা থেকে হেসয় কি করেছিলেন, তার মানে আমি এখন এই লাইনে এসে বুঝলাম তার জন্মদিনটা পাস্ট হয়ে গেছে, চলে গেছে। সিনগুগা অর্থ বন্ধুরা, খিসুক সায়ে ডরমিটোরিয়মে, ডরমিটোরিয়মে অর্থ কি ওয়াসয় অর্থ কি এসেছিল, বলছে বন্ধুরা ডরমিটোরিয়মে ওয়াসয় এসেছিল। আয়সা কি করছে খেখুরুল অর্থ কেক, খেখুরুল অর্থ কেক, মগদা থেকে মগজে অর্থ কি খেয়েছিল, খাওয়া থেকে খেয়ে, খেয়েছিল, তাহলে মগদা থেকে মগজে থাকুক, বন্ধ করলে করলে করতে পারেন। আচ্ছা, তাহলে আমি যদি আবার দেখি থিওয়াটা পড়ি, স্যাঙ্গেরি জন্মদিন, অঞ্জিয়েও জন্মদিনটা কখন, বলছে উ ওয়াল ই শিবিরেও অর্থাৎ 5 মাসের 20 তারিখে, তাহলে মাসটা হবে এবং তারিখটা কি হবে সাইনো কোরিয়ানের, মনে রাখবেন
স্যাঙ্গেরিয়ে জন্মদিনে মু অর্থ কি, হাদা থেকে হেসে অর্থ কি করেছিলেন। পরে বলছে সিনগুগা অর্থ বন্ধুরা, খিসুক সায়ে ডরমিটোরিয়ামে ওয়াসয় অর্থ কি এসেছিল। আইসা কি করছে, খেয়ে খরুল অর্থ কি কেক, মগদা থেকে মগজয় অর্থ কি খেয়ে ছিল। বন্ধুরা এসে কেক খাইছিল, কেক কি কেক কাটছিল আর কি, কেক খেয়েছিল। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কোথায় এলাম, মুন হু অর্থ কি সংস্কৃতি, ও অর্থ এবং জঙ্গ অর্থ কি তথ্য। তাহলে সংস্কৃতি এবং তথ্য, তাহলে আমরা একটু মুন হুয়াটা একটু পড়বো। দেখেন ইয়াং লিয়ক, ইয়াং রিয়ক, ইয়াং রিয়ক অর্থ কি সৌর ক্যালেন্ডার, গু অর্থ কি এবং সৌর ক্যালেন্ডার, এবং উমরিয়ক অর্থ কি চন্দ্র ক্যালেন্ডার। এটা হচ্ছে কি ইয়াং রিয়ক অর্থ কি সৌর ক্যালেন্ডার, সৌর সৌর ক্যালেন্ডার ক্যালেন্ডার। আর গো অর্থ কি এবং, এবং আর উমরিয় অর্থ কি চন্দ্র ক্যালেন্ডার, উমরিয় অর্থ কি চন্দ্র ক্যালেন্ডার। তাহলে কি চন্দ্র সৌর ক্যালেন্ডার এবং কি চন্দ্র ক্যালেন্ডার, তাই তো? আচ্ছা, তারপরে কি দেখে বলছে, কি বলছে দেখেন, হানগু গুই অর্থ কোরিয়া, হানগু গুই অর্থ কি কোরিয়া, হানগু গুই অর্থ কোরিয়া, থাল্লীয় অর্থ কি ক্যালেন্ডার, থাল্লীয় গুল অর্থ ক্যালেন্ডার, বু অর্থ দেখা, মিয়ন অর্থ লে, মিয়ন অর্থ কি লে, বু অর্থ দেলে কি হবে, বু অর্থ দেখা, বুধ অর্থ দেখা, তাহলে মিয়ন অর্থ লে, তাহলে দেখলে কতটা হবে কি বু অর্থ দেখা, মিয়ন অর্থ লে দেখলে, কোন অর্থ কি বড়, সূর্য অর্থ কি সূর্যা, সূর্য অর্থ কি সংখ্যা, সংখ্যা, সূর্য অর্থ সংখ্যা, ও অর্থ কি এবং আমকে একত্রে, আমকে অর্থ কি একত্রে, জাগুন অর্থ কি ছোট, জাগুন অর্থ ছোট। কি বলছে, হানগু গুই কোরিয়ান, থাল্লীয় কত ক্যালেন্ডার, থাল্লীয় কত কি ক্যালেন্ডার, ভূমি অনত দেখলে, খুদা থেকে খুন অর্থ বড়, খুদা থেকে খুন অর্থ কি বড়, সূর্য অর্থ কি সংখ্যায়, সূর্য অর্থ কি সংখ্যায়, ও অর্থ এবং হাম কি একত্রে, জাগুন অর্থ কি, জাগুন অর্থ ছোট ছোট জাগুন অর্থ ছোট, ছোট ছোট, সূর্য অর্থ কি সংখ্যা, ছোট সংখ্যায়, নালচ অর্থ কি তারিখ, নালচ অর্থ তারিখ, হ্যাঁ তারিখ, যগীয় ইন্নুন না ছোট তারিখ আছে, ফসল বিষয়টি বুরুল সৈসুন্নিত কি দেখতে পাই আমরা। তাহলে কি আমরা একটা ক্যালেন্ডারে, আমরা যদি ক্যালেন্ডারটা তাকাই, তাহলে ক্যালেন্ডারে আমরা কি বড় ক্যালেন্ডার এবং কি ছোট ক্যালেন্ডার কি আমরা দেখতে পারি। তারপরে বলছে খুন অর্থ কি বড়, খুন অর্থ বড়, সূর্য অর্থ কি সংখ্যা, সূর্য অর্থ কি সংখ্যা, ইয়াং রিয়ক অর্থ কি সৌর ক্যালেন্ডার, ইয়াং রিয়ক কি সৌর ক্যালেন্ডার, ইয়াং রিয়গুল সৌর ক্যালেন্ডার, খিজুন অর্থ মান অনুযায়ী, হান অর্থ এক, নালচা অর্থ কি তারিখ, মান অনুযায়ী এক তারিখ, ইগো এবং জাগুন অর্থ কি ছোট, সূর্যানুন অর্থ কি সংখ্যা অনুযায়ী, ছোট সংখ্যা অনুযায়ী, উমরিয়ক অর্থ কি চন্দ্র ক্যালেন্ডার, খিজুন অর্থ মান, হান অর্থ এক, নালচা অর্থ কি তারিখ, ইমনিদা অর্থ উত্তর দেয়। তাহলে বলছে কি ছোট সংখ্যা অনুযায়ী সৌর ক্যালেন্ডারটা কি একটা তারিখ। হানগু গেসনুন কোরিয়াতে ইয়াং রিয়ক গুয়া সৌর ক্যালেন্ডার এবং হামকে একত্রে, উমরিয়গুল অর্থ কি চন্দ্র ক্যালেন্ডার, আজিক আজও, কোরিয়াতে চন্দ্র ক্যালেন্ডার এবং সৌর ক্যালেন্ডার একসাথে আজও সায়ং হানত ব্যবহার করা, সায়ং হানত কি ব্যবহার, 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 তাহলে সায়ং হানগি ব্যবহার, তেমনি অর্থ কি তেমনি, মনে আছে তেমনি অর্থ কারণে, তেমনি অর্থ কারণে, থাল্লিয়গে দু তো ক্যালেন্ডারে, ক্যালেন্ডারে ইয়াং রিয়ক গুয়া সৌর ক্যালেন্ডার এবং উমরিয়ক গুল অর্থ কি চন্দ্র ক্যালেন্ডার, হামকে গু অর্থ কি একত্রে, ফিউসি হে অর্থ ফিউসি আদ অর্থ কি বলতে পারবেন কেউ, চিহ্ন করা, চিহ্নিত করা, ফিউসি হে জুমনিত অর্থ কি দেওয়া, চিহ্নিত করে দেওয়া আছে। মানে ক্যালেন্ডারে কি বলছে সৌর ক্যালেন্ডার এবং চন্দ্র ক্যালেন্ডার, আবার কখন ঈদের ছুটি কখন চাঁদের ছুটি, এ ধরনের কিন্তু একটা কি মনে করেন চিহ্নিত করে দেওয়া আছে, ক্যালেন্ডারে এরকম চিহ্ন করে দেওয়া আছে না, এইটাই বুঝাইছে।
বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু যদি নিচে যাই স্ক্রল করে দেখে নিয়েন ভিডিওগুলা, তাহলে করে দিতে পারবেন। আচ্ছা, যদি আমরা স্ক্রল করে একটু নিচে যাই, তাহলে আমরা যদি একটু প্রশ্নে যা দেখেন কি বলছে, থাউমত পরবর্তী থানে ওয়া শব্দে খুয়ানগি অর্থ সম্পর্ক, ইন্নুন অর্থ কি আছে, খসুন বিষয়টি, মুহসিমনিক অর্থ কি, মুহত অর্থ কি, ইমনিকা দিয়ে আচ্ছা, আমি যদি বলি থাউমত পরবর্তী থানে ওয়া শব্দ এবং খুয়ানগি ইন্নুন সম্পর্ক আছে, খসুন বিষয়টি, খসুন বিষয়টি, মুয়াত অত কি, ইমনিকা দিয়ে প্রশ্ন করছে, পরবর্তী শব্দের সাথে কোনটা সম্পর্ক আছে ওইটাকে বাছাই করতে বলছে। তাহলে এখানে লেখা আছে 7 মাসের 15 তারিখ, এখানে লেখা আছে 7 মাস এবং 15 তারিখ। হ্যাঁ, আচ্ছা, তাহলে ইরুম অর্থ কি আমরা জানি নাম, ইরুম অর্থ নাম। 7 মাসের 15 তারিখের সাথে নামের কোনো সম্পর্ক নাই। সেওজল অর্থ কি, ঋতু, সেওজল অর্থ ঋতু, তাহলে 7 মাসের 15 তারিখের সাথে ঋতুর কোনো সম্পর্ক নাই। আচ্ছা, নালচা অর্থ কি, তারিখ, নালচা অর্থ কি, তারিখ। তাহলে ঋতুর সাথে তারিখের কিছুর মিলা, সরি, নালচা অর্থ তারিখ, এখানে লিখছে 7 মাসের 15 তারিখ। আর সিগান অর্থ কি, সময়, সিগান অর্থ সময়। তাহলে কোনটা মিলে, নালচার সাথে মিলে না, নালচা অর্থ তারিখ, উপরে লেখা আছে 7 মাসের 15 তারিখ আর কি। আচ্ছা, তাহলে আনসার কয় নাম্বার, 3 নাম্বার। আচ্ছা, আমরা যদি একটু নিচে যাই একটু স্ক্রল করে, তাহলে আমরা কি দেখতে পাই দেখেন, সেম প্রশ্নই আছে এখানে, সেম প্রশ্ন এখানে দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, সেম প্রশ্নই দেওয়া আছে, দেখেন কি বলছে, এখানে লেখা আছে থুইল অর্থ কি, শনিবার, থুইল অর্থ কি, শনিবার, আর ইল অর্থ কি, রবিবার, রবিবার, ইল অর্থ কি, রবিবার। তা আছে কি শনিবার এবং কি রবিবার, শনি এবং রবিবার কুরিয়াতে কি, শনি এবং কি রবিবার। আচ্ছা দেখি, ফেয়ঙ্গিল অর্থ হচ্ছে কর্ম দিবস, কর্ম দিবস, কর্ম দিবস বা দিন, কর্ম দিবস কোনটাকে বলি, মানে আমাদের বাংলাতে যদি বলি যে এটা হচ্ছে কাজের যে কর্ম দিবসটা, মানে রবিবার থেকে বৃহস্পতিবার যে কর্ম দিবসটা, এটাকে বলি এই আমাদের কর্ম দিবস, এটাকে বলে ফেয়ঙ্গিল। আর জাংশু, জাংশু অর্থ স্থান, জাংশু অর্থ কি, স্থান। জুমাল অর্থ সাপ্তাহিক ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন। আর মূলগণ অর্থ হচ্ছে জিনিসপত্র, মূলগণ অর্থ কি, জিনিসপত্র। তাহলে এখানে ইরুইল থুইউইল শনিবার, ইরুইল অর্থ রবিবার, তাহলে এই শব্দের সাথে নিচের কোনটা মিল আছে বলেন তো, জুমাল, জুমাল অর্থ কি, সাপ্তাহিক ছুটির দিন, তাহলে শনি এবং রবিবারটা কি, কোরিয়াতে সাপ্তাহিক ছুটির দিন। ক্লিয়ার আমরা? যদি আমরা নিচে একটু প্রশ্ন দেখি, দেখেন এখানে বলা হয়েছে থাউমজুং পরবর্তী মধ্যের মিচ্ছুলত আন্ডারলাইন, সিন বুনিনত শব্দ, আন্ডারলাইনে যে শব্দ আছে, মানুনত সঠিক, মুনজঙ্গুলত কি সঠিক, আমানুন মুনজঙ্গুল সঠিক শব্দ, পুরুষ শব্দ বাছাই করুন। মানে এক কথা হয়েছে, আমরা আন্ডারলাইনে যে শব্দটা আছে ওই সঠিকটা আমরা বাছাই করতে হবে। এখানে প্রত্যেকটা আন্ডারলাইন দেওয়া আছে, যেটা সঠিক ওইটাকে আমার বাছাই করতে হবে। হ্যাঁ, আচ্ছা, উজ্জাঙ্গত কি কাপড়, উজ্জাঙ্গত কাপড়, গাটা পার্টিকেল। আচ্ছা, এখন এই উজ্জাঙ্গের নিচে কি বাচ্চিমা আছে না নাই বলেন তো, আছে। এখন বাচ্চিম থাকলে ই বসার কথা না গা বসার কথা, ই। আচ্ছা, এখানে তাহলে এখানে বাচ্চিম থাকলে ইয়ং ওলারা বসার কথা, তাহলে হ্যাঁ বসাছে ইয়ং সারাটা, তাহলে এটা ভুল, ঠিক না? তাহলে এই যে আন্ডারলাইন, আমার মূল টার্গেট হচ্ছে আন্ডারলাইনটা দেখবো, আগে পরে শব্দ কি দিছে না বুঝলে আমার সমস্যা নাই। পরে বলছে জনুন আমি নুংবু অর্থ কি, কৃষক,